এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং ৩০০ প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া চলমান আছে। কমনওয়েলথ এর প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান যে গণতান্ত্রিক পরিবর্তন হচ্ছে, সংস্কার এবং পরবর্তী যে নির্বাচন নিয়ে মূলত তাদের আগ্রহ, যে এই নির্বাচনে সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং নির্বাচনে নারীদের অংশগ্রহণ, তরুণদের অংশগ্রহণ, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং তাদের জায়গা থেকে বাংলাদেশ কে তারা সহায়তা করতে চায়, সাপোর্ট দিতে চায়। আমরা বাংলাদেশের যে ধরনের টেকনিক্যাল যে সমস্যাগুলো রয়েছে আমাদের নির্বাচন ব্যবস্থায়, সেই সমস্যাগুলো তুলে ধরেছি এবং তারা তাদের জায়গা থেকে সরকারের সাথে, কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলবে বলে তারা তারা প্রতিশ্রুতি দিয়েছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমরা মনে করি যদি সকল রাজনৈতিক দল এবং সকল সামাজিক শক্তিগুলো যারা রয়েছে তারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। তবে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপরে নির্বাচনে গেলে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং সুষ্ঠু হবে। আর এছাড়াও পুলিশ প্রশাসনের বিষয়টা আমরা বারবারই বলে এসেছি। একটা তো হচ্ছে যে পুলিশের যে সংস্কার, সেই যথাযথ সংস্কারটি তো আসলে হয়নি। তো সেইটি যাতে নির্বাচনে কোনো প্রভাব না ফেলে সেটার জন্য সরকারকে আশ্বস্ত করতে হবে সরকার কি ধরনের ভূমিকা নিচ্ছে। এবং নির্বাচন কমিশনের অনেকগুলো ত্রুটি সম্পর্কে আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি। ফলে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আরো ঘনিষ্ঠতা প্রয়োজন, বারবার সংলাপে বসা প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোর কথা শোনা প্রয়োজন ইত্যাদি প্রক্রিয়া যদি অনুসরণ করা হয়, আমরা মনে করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবেই করা সম্ভব। এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং ৩০০ প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া চলমান আছে এবং খুব শীঘ্রই আমরা আমাদের তালিকা প্রকাশ করব। দ্বিতীয়ত, আমরা বলেছি যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, বিশেষত আমরা সংস্কারের কথা, বিচারের কথা বলছি। এই নৈতিক আদর্শিক জায়গায় কোনো দল যদি আমাদের সাথে আসতে চায় আমরা সেটার জন্য ওপেন আছি। এই ধরনের নিউজ আসলে সত্য নয়, এটি আসলে এক ধরনের এনসিপি এক ধরনের ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে এবং একটা দিকে এনসিপির একটা ভিতরে টানাপোড়েন দেখার চেষ্টা করানো হচ্ছে। এটা আসলে সত্য নয়। এনসিপি যে সিদ্ধান্ত নিবে তা ঐক্যবদ্ধভাবেই নিবে এবং তা দীর্ঘমেয়াদী আমাদের যে লক্ষ্য এবং জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট সেটা মাথায় রেখেই হবে। যারা সরকারে রয়েছে আমরা মনে করি তারা সরকারের অংশ, আর যারা আমাদের দলে রয়েছে তাদেরকে নিয়ে আমাদের সকল নীতি নির্ধারণী সিদ্ধান্ত হবে। আমি তো বললাম যারা সরকারে আছে তারা সরকারেরই অংশ, আর যারা এনসিপির নেতৃত্বে আপনারা দেখেন এনসিপির নীতি নির্ধারণী সিদ্ধান্ত তারা সকলে মিলে। এনসিপি এককভাবেই আগাবে, অন্য কেউ এনসিপির সাথে যুক্ত হবে কিনা এটা তাদের বিষয়, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন। তারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে দেখা করেছে, এখন হাই কমিশনারদের সাথেও কমনওয়েলথের প্রতিনিধিরা সাক্ষাৎ করবে। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল, সকল রাজনৈতিক দলের সাথে উনি সাক্ষাৎ করেছেন। বিশেষত বাংলাদেশের তরুণদের যে আত্মত্যাগ এবং জুলাই আগস্টে তাদের যে কন্ট্রিবিউশন ছিল সেটার প্রতি উনি সহমর্মিতা এবং সমর্থন ব্যক্ত করেছেন। বাংলাদেশ যাতে সুষ্ঠুভাবে বাংলাদেশের যে পরিবর্তন হচ্ছে সেটা যাতে সুষ্ঠু প্রক্রিয়া সম্পন্ন হয় সেই আশা ব্যক্ত করেছেন এবং নতুন রাজনৈতিক দল হিসেবে, তারুণ্য নেতৃত্বের দল হিসেবে এনসিপির প্রতি শুভকামনা ব্যক্ত করেছেন এবং এবং আমরা ভুটান এবং বাংলাদেশের সাথে আরো কিভাবে সম্পর্ক আরো দৃঢ় করতে পারি, আমাদের যে অর্থনৈতিক বাণিজ্যিক চুক্তিগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা আমাদের পরিকল্পনার কথা বলেছি যে আমরা দক্ষিণ এশিয়া ভিত্তিক দেশগুলোর সাথে আমাদের যে সুসম্পর্ক করার পরিকল্পনা, আমরা যে হিমালয় থেকে বঙ্গোপসাগর কেন্দ্রিক আমাদের যে সুদূর প্রসারী ভিশন রয়েছে বাংলাদেশ কেন্দ্র করে, সেখানে ভুটান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। আমরা সেই আমাদের ভিশনের কথাগুলো বলেছি।